Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. And today in this class, actually the focus of our discussions is translations, the second step of protein synthesis. Actually, protein synthesis is a very complicated reaction process in which amino acids are actually form a polymers, where অ্যামাইনো অ্যাসিডস যেগুলি অ্যামাইনো অ্যাসিডস থাকে সেই অ্যামাইনো অ্যাসিডসগুলির মাঝে কি হয় পেপটাইড বন্ড ফর্মেশনস হয় এবং একটা পলিমার কম্পাউন্ডস তৈরি হয় দ্যাট হুইচ ইজ কল দি পলিপেপটাইডস. So it's a very complicated reaction process. Many enzymes are involved, and the whole process actually occurs in two different steps. One is the transcription, another is the translation. Now, in case of eukaryotic cells, as because the DNAs remain confined within the nucleus, that's why the transcriptions occurs inside the nucleus. ঠিক আছে এবং after formations of the mRNA or the messenger RNA on the template strands by the help of the RNA polymerase enzyme যে বিষয়ে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, the mRNA then comes out of the nucleus and enter into the cell cytoplasm এবং এই mRNA সেল সাইটোপ্লাজমে আসার পর ফার্স্ট এর যেটা কাজ সেটা হচ্ছে এটা রাইবোজোমের সঙ্গে নিজেকে যুক্ত করে নেয় আর তারপরেই আরম্ভ হয় প্রোটিন সিনথেসিসের যেটা সেকেন্ড স্টেপ which is called the translation. যেখানে রাইবোজোম কি করবে, রাইবোজোম যেটা অ্যামাইনো মেসেঞ্জার আরএনএ আছে এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যে জেনেটিক কোডস সেই জেনেটিক কোডসগুলিকে একটার পর একটাকে কি করে রিড করে বা স্ক্যান করে যায় অ্যান্ড অ্যাকর্ডিং টু দি জেনেটিক কোড সিকোয়েন্স রাইবোজোম অ্যাকচুয়ালি ফর্ম এ পলিমার্স অফ অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে এবং এখানে যে জেনেটিক কোডসগুলি থাকবে সেই জেনেটিক কোডটার উপরে নির্ভর করবে অ্যাকচুয়ালি দ্য সিকোয়েন্সিং অর দি অর্ডার অফ দি অ্যামাইনো অ্যাসিডস। এভাবে একটি এটা হচ্ছে রাইবোজোমের কাজ অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য রাইবোজোমস আর কল দি প্রোটিন ফ্যাক্টরি। এনিওয়ে, তো আমার বলার ব্যাপারটা ছিল যে ইন কেস অফ ইউক্যারিওটিক সেল transcriptions occurs inside the nucleus and translation occurs in the cytoplasm. But in case of prokaryotic cell, where DNA remains scattered in the cytoplasm, not confined in any nucleus, as because the prokaryotic cell does not contain any nucleus. তো সেখানে কি হয়, both the transcription and translations occurs in the cytoplasm. Anyway, তো আজকের যেটা আমি বলছিলাম যে আজকের যেটা ক্লাস সেই ক্লাসে আমরা বিশেষ করে আমাদের যেটা ফোকাস অফ ডিসকাশন দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ দি প্রোটিন সিনথেসিস দ্যাট ইজ ট্রান্সলেশন। আমরা জানবো যে হাউ ডাজ রাইবোজোম ক্যান ফর্ম এ পলিপেপটাইড বাই ইউনাইটিং অ্যামাইনো অ্যাসিডস ওয়ান আফটার অ্যানাদার এবং কি করে রাইবোজোমস এই অ্যামাইনো অ্যাসিডের যেটা চেইন তৈরি করছে সো কল দি পলিপেপটাইড অর দি প্রোটিন, সেটার অর্ডারটা কি হবে, সেটার সিকোয়েন্সটা কি হবে, সেটা কি করে অ্যাকচুয়ালি বা কিসের উপর সে ব্যাপারটা নির্ভর করে অ্যাকচুয়ালি দ্য মলিকুলার মেকানিজমস অফ দ্য ট্রান্সলেশনস, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়। এনিওয়ে, বিফোর এন্টারিং ইনটু দিস টপিক, প্রথমে আমি যে ব্যাপারটাকে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সেন্ট্রাল ডোগমা, কারণ এটা অনেক সময় প্রশ্ন এসে থাকে যে সেন্ট্রাল ডোগমা কাকে বলে। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ডোগমা ব্যাপারটা কি, this is the DNA molecule এবং actually Watson's Crick actually they had actually proposed this hypothesis central dogma. এখানে কি বলা হয়েছে যে DNA it is the genetic material, it carries the genetic informations in some genetic codes form. ঠিক আছে, genetic codes are triplets, each genetic code actually is made up of by combinations of 3 nucleotide bases. কাজে DNA যেটা RNA coding sequence, ডিএনএ এর মধ্যে যেগুলি আরএনএ কোডিং সিকোয়েন্স আছে আর কল দি জিন, যার মধ্যে জেনেটিক কোডস আছে। অ্যাকচুয়ালি কি হয়, ডিএনএ এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন ফার্স্ট সেটা তার একটা রেপ্লিকা তৈরি হয় ইন দ্য ফর্ম অফ মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, ডিএনএর যেটা আরএনএ কোডিং সিকোয়েন্স, ঠিক আছে, হুইচ ইজ কল দি জিন, ঠিক আছে, তার একটা রেপ্লিকা ফরমেশনস হয়, তার একটা কপি তৈরি হয় ইন দ্য ফর্ম অফ মেসেঞ্জার আরএনএ অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড রেপ্লিকেশনস। ওকে, কাজে ডিএনএর যেটা রেপ্লিকা তৈরি হচ্ছে কল দি মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এর মধ্যে ওই সেম জেনেটিক কোডসই আছে, একই জেনেটিক কোড থাকে যেটা ডিএনএর মধ্যে আছে, কিন্তু ডিএনএর স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, কিন্তু এখানে পলিমার হচ্ছে রাইবোনিউক্লিওটাইড অ্যাজ বিকজ দিস ইজ দ্য এমআরএনএ। তো ফার্স্ট কি হবে, ডিএনএ রেপ্লিকা তৈরি হবে ইন দ্য ফর্ম অফ এমআরএনএ, দ্য প্রসেস ইজ কল্ড
রেপ্লিকেশনস। এরপরে এমআরএনএ কি হবে, ইট উইল দেন এন্টার ইনটু দি সাইটোপ্লাজমস, যেখানে এমআরএনএ গিয়ে রাইবোজোমের সঙ্গে নিজেকে যুক্ত করবে, এবং এরপরে এমআরএনএর মধ্যে থাকা যেটা জেনেটিক কোড সিকোয়েন্স, ঠিক তার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি এখানে এমআরএনএর মধ্যে ঠিক জেনেটিক কোডের যে সিকোয়েন্সটা থাকবে, ঠিক সেই সিকোয়েন্স অনুসারে কি হবে, রাইবোজোম কি করবে, অ্যামাইনো অ্যাসিড পলিমার তৈরি করবে, অর্থাৎ একটা প্রোটিন তৈরি করে দেবে। তো এই যে রাইবোজোমের যেটা রোল, রাইবোজোমের যেটা কাজ, রাইবোজোম কি তৈরি করছে, রাইবোজোম করছে অ্যাকচুয়ালি কি, এমআরএনএর মধ্যে থাকা যেটা জেনেটিক কোড সেটাকে ট্রান্সলেট করছে ইনটু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, রাইট। আমি আবার রিপিট করছি, এমআরএনএর মধ্যে জেনেটিক কোডের যেটা অর্ডার, সেই অর্ডারটাকে রাইবোজোম কিসে ট্রান্সলেশন করছে, ইনটু অ্যামাইনো অ্যাসিড অর্ডার। সো দিস প্রসেস ইজ কল দি ট্রান্সলেশন, এবং শেষে গিয়ে কি তৈরি হয়, একটা আমরা প্রোটিন একটা লাভ করছি। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, ডিএনএর মধ্যে যেটা যে ডিএনএর মধ্যে যেটা জেনেটিক ইনস্ট্রাকশনস থাকে, ঠিক আছে, সেই জেনেটিক ইনস্ট্রাকশনটার ফার্স্ট একটা কি হয়, রেপ্লিকা ফরমেশনস হয় ইন দ্য ফর্ম অফ এমআরএনএ, এবং এমআরএনএর মধ্যে থাকা যেটা জেনেটিক কোড সিকোয়েন্স, সেই অনুসারে কি তৈরি হবে, একটা ফাইনাল প্রোটিন তৈরি হবে। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, নিউক্লিয়াসের ভিতরে কনফাইন্ড হয়ে থাকা যেটা ডিএনএ, ঠিক আছে, সেই ডিএনএর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনস্ট্রাকশন, সেটা ফাইনালি সেটা কি হয়, প্রোটিনে ট্রান্সলেশনস হয়, ঠিক আছে। ফাইনালি দ্যাট ইনস্ট্রাকশন ইজ ট্রান্সলেটেড ইনটু প্রোটিন। কিন্তু মাঝখানে দুটো স্টেপস আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিএনএর একটা রেপ্লিকা তৈরি হওয়া ইন দ্য ফর্ম অফ এমআরএনএ, দ্য স্টেপ ইজ কল দি ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএর মধ্যে থাকা যেটা জেনেটিক কোড সিকোয়েন্স, সেই অনুসারে এরপরে কি তৈরি হবে, প্রোটিন ফরমেশন হবে। তো এভাবে জেনেটিক ইনস্ট্রাকশনটা কি হয়, পাস হয় ইনটু দ্য সাইটোপ্লাজম, এবং এরপরে রাইবোজম সেই জেনেটিক ইনস্ট্রাকশন অনুসারে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তো এই যে এই ব্যাপারটা যে জেনেটিক ইনস্ট্রাকশনটা কি করে ফাইনাল প্রোটিনে কনভার্ট হচ্ছে, তো এই দিস হাইপোথেসিস ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি সেন্ট্রাল ডোগমা। এনিওয়ে, এখন আমরা দেখে নিই অ্যাকচুয়ালি যে রাইবোজমের যেটা ফাংশনস, রাইবোজমের কি ফাংশনস, আমি কি বলেছিলাম যে রাইবোজম অ্যাকচুয়ালি প্রোটিন ফ্যাক্টরি। এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডসগুলোকে একটার পরে একটা সেটাকে কি করা, সেটাকে অ্যাড করে, ঠিক আছে, অ্যাড করে সেটার একটা পলিমার তৈরি করা। অ্যান্ড দিস পলিমার অর দ্য চেইন অফ অ্যামাইনো অ্যাসিডস ইজ কল দি পলিপেপটাইড অর প্রোটিন। এনিওয়ে, তো আমরা প্রথমে জেনে নেই যে রাইবোজম এই যে অ্যামাইনো অ্যাসিডসগুলোকে একটার সঙ্গে আরেকটাকে যে অ্যাডিশন করবে, ইউনাইট করবে, সেটা কি করে হয়, দুটো অ্যামাইনো অ্যাসিড কি করে কেমিক্যাল, দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি করে কেমিক্যাল বন্ডিংস হচ্ছে, সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা এই শীটটাতে আমরা বুঝতে পারবো যে দুটো অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে, এবং অ্যামাইনো অ্যাসিডের যেটা মলিকুলার স্ট্রাকচার, তার যেটা জেনারেল মলিকুলার স্ট্রাকচার সেটা এখানে দেখানো হয়েছে। অ্যান্ড কিপ রিমেম্বার, অ্যামাইনো অ্যাসিডস বহু টাইপসের হতে পারে, কিন্তু এর ভিতরে অনলি 20 অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার, 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার হুইচ অ্যাকচুয়ালি পার্টিসিপেট ইন ফরমেশনস অফ দি প্রোটিনস, ঠিক আছে। তার মধ্যে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে, কিছু নন এসেনশিয়াল আছে, বেসিক অ্যামাইনো অ্যাসিডস, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডস, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডস আছে। তো অ্যাকচুয়ালি বায়োমলিকুলস চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, তখন অ্যামাইনো অ্যাসিড রিলেটেড আমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাব। এনিওয়ে, এখানে জাস্ট ফর হ্যাভিং বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে কী করে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কেমিক্যাল বন্ডিংস হয়, কারণ আমাদের এটা জানতে হবে। কারণ রাইবোজমের কাজ হচ্ছে এই যে নতুন করে একটা অ্যামাইনো অ্যাসিডস আসছে, এই যে নতুন করে অ্যামাইনো অ্যাসিডস এন্টার হচ্ছে রাইবোজমে, এই অ্যামাইনো অ্যাসিড এসে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো দুটার মাঝখানে একটা কি হবে, কেমিক্যাল বন্ড তৈরি হবে। তো কি করে সেটা বন্ডটা তৈরি হয়, আমি ধরে নিচ্ছি যে এই অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা, আর এটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডস। এখন আমরা দেখে নিব যে এই দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি করে বন্ড ফরমেশন হয়, যেমন এগুলির মাঝে ইতিমধ্যে বন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিপ রিমেম্বার যে বিটুইন টু অ্যামাইনো অ্যাসিডস, দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে যেটা কেমিক্যাল বন্ড ফরমেশন হয়, দ্যাট ইজ কল দি পেপটাইড বন্ডস। মনে থাকবে? ব্যাস। এখন অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিডের যেটা কেমিক্যাল স্ট্রাকচার, তার যেটা কার্বনিল কার্বন, তার সঙ্গে কিন্তু একটা অ্যাসিড রেডিক্যাল কল দি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একটা বেসিক রেডিক্যাল অর্থাৎ অ্যামাইন গ্রুপ, এটা থাকবেই, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিডস, এর যেটা কার্বনিল কার্বন, তার এটা হচ্ছে তার বেসিক রেডিক্যাল অ্যামাইন গ্রুপ, আর এটা তার অ্যাসিড রেডিক্যাল অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ। তো অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হয়, দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি করে রিয়াকশন হয়, এবং দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি করে একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়, হুইচ ইজ কল্ড দি পেপটাইড বন্ড। তো অ্যাকচুয়ালি কি হয়, একটা অ্যামাইনো অ্যাসিডের যেটা অ্যাসিড রেডিক্যাল আর আর নেক্সট অ্যামাইনো অ্যাসিডের যেটা বেসিক রেডিক্যাল,
তার মাঝে অ্যাকচুয়ালি কি হয়, ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয়। এখানে কি হয়, অ্যাসিড রেডিকেলের যেটা হাইড্রক্সিল গ্রুপ আর বেসিক রেডিকেলের যেটা হাইড্রোজেন, এর দুটার কি হয়, এই দুটা যুক্ত হয়ে কি তৈরি হয়, ওয়ান মলিকুল ওয়াটার। ঠিক আছে, কাজে এখান থেকে হাইড্রক্সিল গ্রুপ আর নেক্সট অ্যামাইনো অ্যাসিডের যেটা বেসিক রেডিকেল তার যেটা হাইড্রোজেন, এই হাইড্রক্সিল হাইড্রোজেন নিয়ে কি হয়, ওয়াটার। এভাবে যখন রিঅ্যাকশন হয় দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে, তখন দুটা অ্যামাইনো অ্যাসিডের থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার কি হয়, রিমুভ হয়। সো দিস ইজ কল্ড দি ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এবার এখান থেকে কি হয়, হাইড্রক্সিল আর এখান থেকে হাইড্রোজেন যখন রিমুভ হচ্ছে, তখন এই যেটা অ্যামাইনো অ্যাসিড এর যেটা অ্যাসিড রেডিকেল তার যেটা কার্বন, আর নেক্সট যেটা অ্যামাইনো অ্যাসিড তার যেটা বেসিক রেডিকেল তার যেটা নাইট্রোজেন, এই কার্বন আর নাইট্রোজেনের মাঝে কি হয়, একটা কেমিক্যাল বন্ডস তৈরি হয়। কারণ মাঝখান থেকে হাইড্রক্সিল আর হাইড্রোজেনটা কি হয়, এখানে ওয়ান মলিকুল ওয়াটার হিসাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো এভাবে কি হচ্ছে, প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা। তো এভাবে কি হয়, দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে কেমিক্যাল বন্ড ফর্মেশন হতে পারে। অ্যান্ড কিপ রিমেম্বার, এই যেটা পেপটাইড বন্ড, এই পেপটাইড বন্ড ফর্মেশন হওয়ার জন্য যেটা রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশনটা হয় দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে, এবং একটা অ্যামাইনো অ্যাসিডের যেটা অ্যাসিড রেডিকেল আরেকটা অ্যামাইনো অ্যাসিডের বেসিক রেডিকেলের মাঝে রিঅ্যাকশনটা হবে, আর তাতে এক মলিকুল ওয়াটার রিমুভ হবে, আর তার জন্যই কি হবে, এই মাঝখানে একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে, যেটা এই অ্যামাইনো অ্যাসিডটার অ্যাসিড রেডিকেলের কার্বন আর এই অ্যামাইনো অ্যাসিডের বেসিক রেডিকেলের নাইট্রোজেনটাকে কি করে, কানেক্ট করে। সো দিস কাইন্ড অফ বন্ড ইজ কল্ড দি পেপটাইড বন্ড। এবার দুটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, তখন এই প্রোডাক্টটাকে বলা হবে ডাইপেপটাইড। এরপর এই যেটা অ্যামাইনো অ্যাসিডস আছে, ঠিক আছে, ঠিক আছে, বা এই যে অ্যামাইনো অ্যাসিডস আছে এর যেটা যেটা বেসিক রেডিকেল, ঠিক এরপরে যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড সেখানে আসবে, তার যেটা আবার অ্যাসিড রেডিকেল থাকবে, সেই অ্যাসিড রেডিকেলের সঙ্গে আবার এর বেসিক রেডিকেলের কি হবে, রিঅ্যাকশন হবে। এইভাবে কি হয়, চেইনটা ধীরে ধীরে বড় হতে থাকে। তো মনে রাখতে হবে যে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি কেমিক্যাল বন্ডিংস তৈরি হয়, দ্যাট ইজ পেপটাইড বন্ড। আমি সেটাও বলে দিলাম যে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কি করে পেপটাইড বন্ডটা ফর্মেশন হয়। এনিওয়ে, এবার আমরা অ্যাকচুয়ালি প্রসেসটাতে চলে যাচ্ছি যে কি করে এবার রাইবোজম অ্যাকচুয়ালি কি করে এবার প্রোটিন সিনথেসিস করে। এবার ডিটেলস প্রসেসটাতে যাব। আচ্ছা, এবার মাই ফ্রেন্ডস, এখানে জানতে হবে যে রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর আমি সেটাও বলেছিলাম যে দ্যাটস ওয়াই দ্য রাইবোজমস আর কল দি প্রোটিন ফ্যাক্টরি। তো রাইবোজম প্রোটিন তৈরি করতে কি লাগবে, তার লাগবে হলো অ্যামাইনো অ্যাসিডস। এবার অ্যামাইনো অ্যাসিডস তো সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে থাকে, ঠিক আছে। এখন সেই অ্যামাইনো অ্যাসিডসগুলি সাইটোপ্লাজম থেকে কোথায় সাপ্লাই হতে লাগবে, সেগুলি সাপ্লাই হতে লাগবে ইনটু দি রাইবোজমস। রাইবোজম ইজ দ্য ফ্যাক্টরি, ওর কাজ হচ্ছে ও প্রোটিন তৈরি করবে, কিন্তু ও প্রোটিন যে তৈরি করবে কি দিয়ে তৈরি করবে, রাইবোজমের কি দরকার, রাইবোজমের দরকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। কাজে সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিডস আছে, কিন্তু সেই সাইটোপ্লাজমে থাকা অ্যামাইনো অ্যাসিডসগুলি কি করে রাইবোজম পর্যন্ত সাপ্লাই হয়, সেই সাপ্লাই চেইনটা আমরা দেখব। এরকম কোন স্পেসিফিক মলিকুলস আছে যেটা সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডসগুলোকে কালেক্ট করে এবং সেটাকে রাইবোজম পর্যন্ত সাপ্লাই করছে, সে ব্যাপারটা অল্প আমাদের বুঝে নিতে হবে। আর সেই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। দ্যাটস ওয়াই তার নামই হয়েছে কি পরিবাহী আরএনএ বা ট্রান্সফার আরএনএ, আমি বলে দিলাম। কারণ ট্রান্সফার আরএনএর যেটা ফাংশন সেটা হচ্ছে ইট ক্যারিজ দ্য অ্যামাইনো অ্যাসিডস, এটা অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে অ্যান্ড সাপ্লাই টু দ্য রাইবোজম, রাইবোজম পর্যন্ত সেটাকে যোগান ধরে। এনিওয়ে, তো প্রোটিন সিনথেসিসের যেটা ভেরি ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশনস অফ অ্যামাইনো অ্যাসিডস। কী করে হয়, ফার্স্ট সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে নানা ধরনের অ্যামাইনো অ্যাসিডস আছে, এই অ্যামাইনো অ্যাসিডসগুলি প্রথমে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মিনস এটিপি, এবং তার সাথে সাইটোপ্লাজমের মধ্যে একটা প্রিফর্মড এনজাইমস থাকে, দ্যাট ইজ কল্ড অ্যামাইনো অ্যাসাইল এনজাইম কমপ্লেক্স। তো একটা রিঅ্যাকশন হয়, ঠিক আছে। আই এম টেলিং ইউ দ্য ভেরি ফার্স্ট স্টেপ অফ দি প্রোটিন সিনথেসিস। সেখানে অ্যামাইনো অ্যাসিড, এটিপি অ্যান্ড অ্যামাইনো অ্যাসাইল এনজাইম কমপ্লেক্স, এই তিনটা বস্তুর একসঙ্গে রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনের ফলে কি তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডস অ্যাডিনোসাইন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স। আর এই যেটা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ছিল, তার থেকে দুটা ফসফেট কি হয়, রিমুভ হয়ে যায়। বাকি অ্যামাইনো অ্যাসিড দেন এটিপি ভেঙে গিয়ে তার থেকে দুটা ফসফেট আলাদা হয়ে গেছে, কাজে রয়ে গেল অ্যাডিনোসাইন মনোফসফেট, কারণ ট্রাইফসফেট ছিল, দুটা বের হয়ে গেল, তাহলে মনোফসফেট। কাজে অ্যামাইনো অ্যাসিড, অ্যাডিনোসাইন মনোফসফেট, আর এই যেটা এনজাইম, এই এনজাইমটাও রয়ে যায়, রয়ে গিয়ে একটা ইনিশিয়াল কমপ্লেক্স তৈরি হয়, যেটা অ্যামাইনো অ্যাসিড,
অ্যাডিনোসাইন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স। একটা ইনিশিয়াল টেম্পোরারি একটা কমপ্লেক্স তৈরি হয়। এনিওয়ে, এরপর এই যেটা অ্যামাইনো অ্যাসিড অ্যাডিনোসাইন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স, এটার তৎক্ষণাৎ রিয়াকশন হয় কার সঙ্গে? ইট ডাইরেক্টলি রিয়াক্ট উইথ ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, কাজে এই কমপ্লেক্সটার এবার কি হবে, সরাসরি ট্রান্সফার আরএনএ যেটা মলিকুলস তার সঙ্গে তার রিয়াকশন হয়। আচ্ছা, এই রিয়াকশনে কি হয়? এই রিয়াকশনে এই যেটা কমপ্লেক্স আমরা দেখছি, এই কমপ্লেক্স অ্যাকচুয়ালি কি ক্যারি করছে? অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডটা কি হয়, এই কমপ্লেক্স থেকে ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়ে যেটা ট্রান্সফার আরএনএ, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ যেটা অ্যামাইনো অ্যাসিড যেটা অ্যাকসেপ্টর সাইট, সেখানে গিয়ে এই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়, এখানে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, যেমন ডায়াগ্রামে দেখানো হয়েছে, দিস ইজ দ্য ট্রান্সফার আরএনএ, এবং ট্রান্সফার আরএনএর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর আর্ম থাকে। ঠিক আছে, সেখানে কি হয়, এই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়, যুক্ত হয়ে যায়। কাজে আমরা রিয়াকশনের শেষে আমরা কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, প্রোডাক্টটাকে বলা হবে অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ কমপ্লেক্স। এবং রিয়াকশনের শেষে এই যেটা অ্যাডিনো মনোফসফেট, অ্যাডিনোসাইন মনোফসফেট, সেটা ফ্রি হয়ে যাচ্ছে, এবং এনজাইমটাও কি হচ্ছে, ফ্রি হয়ে যায়, যেটা আবার রিইউজ হচ্ছে। তো এভাবে কি হয়, সাইটোপ্লাজমের মধ্যে নানা ধরনের অ্যামাইনো অ্যাসিডস আছে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডসগুলি প্রথমে কি হয়, দে গেট চার্জ, এবং তারপরে সেই অ্যামাইনো অ্যাসিডসগুলি কোথায় ট্রান্সফার হয়? ইনটু দেয়ার রেসপেক্টিভ ট্রান্সফার আরএনএ। এবার মনে রাখতে হবে যে দেয়ার আর 20 ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস। কারণ প্রশ্ন হলো, যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কি যে কোনো টিআরএনএ তার সঙ্গে যুক্ত হতে পারে? নো, দ্য অ্যান্সার ইজ নো। দেয়ার ইজ সাম স্পেসিফিসিটি, যে কোনবিধ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কোন প্রকার টিআরএনএ রিয়াকশন করবে, অর্থাৎ কোন ধরনের টিআরএনএর সঙ্গে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড গিয়ে যুক্ত হতে পারে। দেয়ার ইজ এ লক অ্যান্ড কি রিলেশনস, একটা স্পেসিফিসিটি আছে। ফর এক্সাম্পল, এখানে যেটা ট্রান্সফার আরএনএ দেখানো হচ্ছে, ইট ক্যারিজ দ্য গ্লুটামিক অ্যাসিডস। ঠিক আছে, এবং এর যেটা অ্যান্টিকোডনস, ঠিক আছে, এর যেটা অ্যান্টিকোডন থাকবে, আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি এখানে, যে এর মধ্যে যেটা অ্যান্টিকোডনস আছে, অ্যান্টিকোডনটা হতে লাগবে সিইউসি। কাজে যে কোনো টিআরএনএ যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করতে পারবে না। দেয়ার ইজ এ লক অ্যান্ড কি রিলেশনস। যেমন এক্ষেত্রে যেগুলি ট্রান্সফার আরএনএ যেটা অ্যান্টিকোডন, যেমন এমআরএনএ এর মধ্যে কি থাকে, এমআরএনএ এর একটা কোডিং এরিয়া থাকে, এমআরএনএ মলিকুল তার একটা কোডিং সিকোয়েন্স থাকে, কিন্তু এমআরএনএ এর মধ্যে কিছু নন কোডিং পার্টসও আছে। ওরকমভাবে ট্রান্সফার আরএনএ এর মধ্যে একটা কোডিং পার্ট থাকে, এবং ট্রান্সফার আরএনএ ব্রিংস এ সিঙ্গেল কোড। এমআরএনএ এর মধ্যে যেমন অনেকগুলি কোড হতে পারে, কিন্তু প্রত্যেকটা ট্রান্সফার আরএনএ এর মধ্যে একটা করে জেনেটিক কোডস থাকে, আর সেটাকে বলা হয় অ্যান্টিকোডনস। আর সেটা একটা, এই যেটা ট্রান্সফার আরএনএ ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড মলিকুল, কিন্তু এটা ভাঁজ খেয়ে গেছে, ভাঁজ খেয়ে গিয়ে জায়গায় জায়গায় ইন্ট্রা মলিকুলার এরকম বেস পেয়ারিং তৈরি হয়, যার জন্য এটা ফোল্ডেড হয়ে গেছে। অ্যান্ড দিস মডেল ইজ কল দি ক্লোভারলিপ মডেলস। অ্যান্ড কিপ রিমেম্বার যে এখানে যেটা ট্রান্সফার আরএনএ, তার যেটা অ্যান্টিকোডন লুপ, ইট ক্যারিজ এ স্পেসিফিক জেনেটিক কোড সিইউসি। কাজে সিইউসি, এই যেটা অ্যান্টিকোড থাকা যেগুলি ট্রান্সফার আরএনএ, এগুলি শুধুমাত্র গ্লুটামিক অ্যাসিডের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। ঠিক আছে, এরকম আলাদা আলাদা ট্রান্সফার আরএনএ আছে যার জেনেটিক কোড আলাদা আলাদা, এবং সেই হিসাবে সেখানে একটা লক অ্যান্ড কি রিলেশনস থাকে, যে কোন প্রকার ট্রান্সফার আরএনএ কি ধরনের অ্যামাইনো অ্যাসিডকে সে ক্যারি করবে। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট রিয়াকশন স্টেপস ডিউরিং প্রোটিন সিনথেসিস প্রসেস, যেখানে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এটিপি আর অ্যামাইনো অ্যাসাইল এনজাইম কমপ্লেক্স, এগুলির মাঝে একটা রিয়াকশনস হয়, আর সেই রিয়াকশনের ফলে প্রথমে একটা ইনিশিয়াল কমপ্লেক্স ফর্মেশন হবে, অ্যামাইনো অ্যাসিড এএনপি এনজাইম কমপ্লেক্স। এরপর এই যেটা কমপ্লেক্স, ইট দেন রিয়াক্ট উইথ ট্রান্সফার আরএনএ, এবং রিয়াকশনের শেষে আমরা কি পাই, যে এই কমপ্লেক্সের মধ্যে যেটা অ্যামাইনো অ্যাসিডস আছে, এটা অ্যাকচুয়ালি ট্রান্সলোকেট হয়, এটা ট্রান্সফার হয় ইন্টু দি অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর সাইট অফ দি ট্রান্সফার আরএনএ। এতে যেটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, দিস কমপ্লেক্স ইজ কল দি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কমপ্লেক্স, এবং তার সাথে এনজাইম এবং অ্যাডিনোসাইন মনোফসফেট কি হয়, ফ্রি হয়ে যায়। তো আমার বলার ব্যাপারটা হচ্ছে, এভাবে সেল সাইটোপ্লাজমের মধ্যে যত যত ধরনের অ্যামাইনো অ্যাসিডস আছে, এই সব অ্যামাইনো অ্যাসিডসগুলি অ্যাকচুয়ালি কি হয়, এই এই যেটা রিয়াকশন প্রসেস আমি দেখালাম, এই রিয়াকশন প্রসেসের দ্বারা
সেগুলি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট ট্রান্সফার আরএনএর সঙ্গে গিয়ে কী হয় নিজেকে যুক্ত করে নেয়। এভাবে অ্যামাইনো অ্যাসিড চার্জড টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ তৈরি হয়। আর অল্প আগে আমি বলেছিলাম না যে সেল সাইটোপ্লাজমের মধ্যে এমন কিছু মলিকুলস আছে যার কাজ হচ্ছে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে নিজেকে যুক্ত করা এবং সেই অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে নিয়ে এসে রাইবোজোম পর্যন্ত সাপ্লাই দেওয়া, অ্যান্ড দ্যাট মলিকুল ইজ দ্য ট্রান্সফার আরএনএ মলিকুল অর টিআরএনএ। এনিওয়ে, এবার আমরা ভ্যারি নেক্সট স্টেপে যাব যে অ্যাকচুয়ালি প্রসেসটা কি করে আরম্ভ হয়। ঠিক আছে, এবার আমরা দেখব প্রসেসটা কি করে আরম্ভ হয়। এর জন্য প্রথম যেটা ফার্স্ট যেটা স্টেপ সেটা কি আমি অল্প আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি যেটা মেসেঞ্জার আরএনএ ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস এটা তৈরি হয় কোথায়? ইনসাইড দ্য নিউক্লিয়াস, that is called the transcription, and messenger RNA is nothing but these are actually the replica of the DNA যেটা জেনেটিক কোড, DNA যেটা কোডিং স্ট্র্যান্ডস যার মধ্যে জেনেটিক কোডস আছে সেটারই একটা রেপ্লিকা এটা ইন দ্য ফর্ম অফ mRNA। ক্লিয়ার? কাজে mRNA এর মধ্যে কিছু আননেসেসারি পার্টস আছে আর এটা তার অ্যাকচুয়ালি কোডিং এরিয়া। আর আগের ক্লাসগুলিতে আমি বলেছিলাম যে mRNA এর মধ্যে যেটা জেনেটিক কোড এর কোডিং এরিয়া তার মধ্যে ফার্স্ট জেনেটিক কোড কি হয়? AUG কম্বিনেশনের হয়, মাঝখানে ডিফাইন্ড কম্বিনেশনের জেনেটিক কোড হতে পারে এবং সবার শেষে যেটা জেনেটিক কোড থাকবে সেটা টার্মিনেশন কোড অর স্টপ কোডন, সেটা UAA কম্বিনেশনের হতে পারে অথবা UAG অথবা UGA কম্বিনেশনের হতে পারে। এনিওয়ে, আমরা এবার দেখে নিই কি করে প্রসেসটা আরম্ভ হয়। আফটার ট্রান্সক্রিপশন যেটা মেসেঞ্জার আরএনএ এটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। আসার পরে কি হয়? আসার পর অ্যাকচুয়ালি কি হয় সেখানে আমরা জানি যে রাইবোজম অ্যাকচুয়ালি ইজ দ্য প্রোটিন ফ্যাক্টরি এবং রাইবোজম অ্যাকচুয়ালি দুটা ইউনিট দ্বারা তৈরি হয়। তার একটা লার্জ ইউনিটস আছে এবং তার সাথে একটা স্মলার ইউনিটস আছে। এবং যেটা প্রোক্যারিওটিক রাইবোজমস আর কল দি 70S রাইবোজম, তার যেটা লার্জার সাব ইউনিট দ্যাট ইজ অফ অ্যাকচুয়ালি 50S আর যেটা স্মলার সাব ইউনিট দ্যাট ইজ অফ 30S। অ্যান্ড ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস দ্য ফ্রি সাইটোপ্লাজমিক যেটা রাইবোজমস দ্যাট ইজ অফ 80S, তার যেটা স্মলার সাব ইউনিট এটা 40S হয় আর যেটা লার্জার সাব ইউনিট সেটা 60S হয়। তো অ্যাকচুয়ালি কি হয়, এই যেটা মেসেঞ্জার আরএনএ এটা সাইটোপ্লাজমে চলে আসার পরেই কি হয়, যেটা রাইবোজমের যেটা স্মলার সাব ইউনিটস অর্থাৎ যেটা 40S ইন কেস অফ 80S রাইবোজম এবং যেটা 30S ইন কেস অফ 70S রাইবোজমস, এই যেটা স্মলার যেটা রাইবোজোমাল সাব ইউনিট সেটা প্রথমে গিয়ে কি হয় মেসেঞ্জার আরএনএর সঙ্গে যুক্ত হয়। অ্যান্ড কিপ রিমেম্বার এখানে অনেক বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, নানা ধরনের এনজাইমস আছে, কো ফ্যাক্টরস আছে, অ্যান্ড বেসিক্যালি দ্য প্রসেস ইজ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমি বস্তুটাকে ভেরি সিম্পলিফাই করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি সেই ফ্যাক্টরসগুলির নাম টাম বলছি না যে কি করে রাইবোজম গিয়ে এমআরএনএর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। এনিওয়ে, এভাবে যেটা রাইবোজমের যেটা স্মলার সাব ইউনিট সেটা গিয়ে নিজেকে কার সঙ্গে যুক্ত করে মেসেঞ্জার আরএনএর সঙ্গে যুক্ত করে নেয়। তো এই সময় মনে রাখতে হবে যে যেটা রাইবোজমের যেটা স্মলার সাব ইউনিট ইট পজেস 3 স্পেসিফিক সাইট, এর মধ্যে 3টা বিশেষ অঞ্চল বা জায়গা আছে, ই সাইট, পি সাইট অ্যান্ড এ সাইট। তো এমনভাবে স্মলার সাব ইউনিটটা গিয়ে এমআরএনএর সঙ্গে যুক্ত হয় যে এর যেটা পি সাইট সেটা গিয়ে যুক্ত হয় একদম এমআরএনএর মধ্যে থাকে যেটা ফার্স্ট জেনেটিক কোডটা কি এউজি। কাজে এমনভাবে অ্যাসোসিয়েশনটা হয়, কিপ রিমেম্বার যে ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি হওয়ার সময় এমনভাবে এমআরএনএ আর রাইবোজোমার স্মলার ইউনিটটা এমনভাবে অ্যাসোসিয়েট হয় সো দ্যাট দ্য ফার্স্ট জেনেটিক কোড AUG যেটা আছে যাতে সেটা রাইবোজমের যেটা পি সাইট সেখানে যাতে সেটা প্লেস হয়। ইট ইজ ভেরি এসেনশিয়াল, নাহলে কিন্তু কাজ হবে না। এনিওয়ে, তো এভাবে একটা কি তৈরি হয়, একটা ইনিশিয়েশন একটা কমপ্লেক্স তৈরি হয়। এবার কি হয়, এবার ব্যাপারটা হচ্ছে এবার কিন্তু মোটামুটি কিন্তু মেশিনারিটা অল্প অ্যাক্টিভেট হতে আরম্ভ করে। ঠিক আছে, যখনই স্মলার সাব ইউনিটটা রাইবোজমের সঙ্গে যুক্ত স্মলার সাব ইউনিটটা গিয়ে মেসেঞ্জার আরএনএর সঙ্গে যুক্ত হয় এবং ফার্স্ট জেনেটিক কোডটা যখন রাইবোজমের পি সাইটে গিয়ে প্লেস হয় তখন কিন্তু এই মেশিনারি অর্থাৎ এই প্রোটিন সিনথেসিস যেটা মেশিনারি এটা কিন্তু রিঅ্যাক্ট করতে আরম্ভ করে, ইট বিকাম অ্যাক্টিভ।
আর তখনই কি হয়, অ্যাকর্ডিং টু দি মলিকুলার প্রপার্টিস, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ হুইচ ক্যারিজ অ্যামাইনো অ্যাসিডস সেটা এবার এখানে চলে আসবে। এবার এখানে বুঝতে হবে মাই ফ্রেন্ডস যে কোনো টিআরএনএ যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এখানে কিন্তু আসতে পারবে না, ঠিক আছে। দেয়ার ইজ অলসো এ লক অ্যান্ড কি রিলেশনশিপস, কিছু স্পেসিফিক ব্যাপার আছে এখানে। এখানে অ্যাকচুয়ালি যেটা রুল ফলো হয়, দ্যাট ইজ দ্য ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুলটা এখানে ফলো হয়। এখানে দেখা হয় যে এখানে এমআরএনএর মধ্যে যেটা জেনেটিক কোডস আছে, যেমন ফর এক্সাম্পল এখানে যেটা দেখানো হচ্ছে, এখানে এমআরএনএর মধ্যে জেনেটিক কোডটা দেখানো হচ্ছে AUG। কাজে এই জেনেটিক কোডের সঙ্গে এমন কোন অ্যান্টিকোডস আছে যেটা এর সঙ্গে ম্যাচ করতে পারে, আই মিন যেটা ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং হতে পারে। তো ডেফিনেটলি অ্যান্টিকোডটা কি হতে লাগবে, UAC। একমাত্র AUGর সঙ্গে UACর কি হতে পারে, ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং হতে পারে, যেমন UAUর সঙ্গে আর CGর সঙ্গে। তো কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, এখানে যে কোনো টিআরএনএ যে কোনো অ্যামাইনো অ্যাসিড নিয়ে কিন্তু আসতে পারবে না। ইনফ্যাক্ট এর পরেও যেটা জেনেটিক কোড আছে সেখানে যে কোনো টিআরএনএ সেখানে এন্টার করতে পারবে না। এটা নির্ভর করবে যে এমআরএনএর মধ্যে জেনেটিক কোডটা কি আছে, ঠিক সেই জেনেটিক কোডের সঙ্গে ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং রুল অনুযায়ী পার্টিকুলার অ্যান্টিকোড থাকা বিশেষ টিআরএনএ এখানে কি আসবে, এন্টার করবে, বাকি কিন্তু অন্য এন্টার করতে পারবে না। এনিওয়ে, এরপর এক্স্যাক্টলি কি হয়, এই যে ট্রান্সফার আরএনএ, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ যার অ্যান্টিকোডনটা কি UAC, এবার সেটা সিস্টেমের মধ্যে এন্টার করবে। আর অল্প আগে বলেছিলাম আমি যে ট্রান্সফার আরএনএর ফাংশন হচ্ছে ইট ক্যারিজ স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডস। আর কোন প্রকার ট্রান্সফার আরএনএ কি প্রকার অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করবে, দেয়ার ইজ অলসো লক অ্যান্ড কি রিলেশনস। ইন দিস কেস যেটা ট্রান্সফার আরএনএ যার অ্যান্টিকোড হচ্ছে UAC, এটা সবসময় কোন অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে, মিথিওনাইন। কাজেই এখানে জেনেটিক কোড যদি AUG হয়, কাজে এই AUG অ্যাকচুয়ালি পার্টিকুলার কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, মিথিওনিন। এবং সেই মিথিওনিন নামের অ্যামাইনো অ্যাসিডটাকে রাইবোজোম পর্যন্ত ক্যারি করে নিয়ে আসার যেটা ট্রান্সফার আরএনএ, তার অ্যান্টিকোডটা কি হতে লাগবে, UAC। অ্যান্টিকোডটা অপোজিট হতে লাগবে যাতে এটা ম্যাচ করতে পারে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে এগুলি কি করে আসে, ঠিক আছে, যে এই যে ট্রান্সফার আরএনএ এটা কি করে এখানে চলে আসলো। অ্যাকচুয়ালি এই কমপ্লিট ট্রান্সলোকেশন প্রসেস যেটা আমরা পড়ছি আর কি এখন, বা ট্রান্সলেশন প্রসেস, এর সঙ্গে বিভিন্ন ধরনের ইলংগেশন ফ্যাক্টরস অ্যাকচুয়ালি এর সঙ্গে কি আছে, জড়িত আছে। Elongation factors are actually some set of proteins and that play very two important roles during the protein biosynthesis or ribosomes. First, elongation factor কিন্তু অনেক টাইপসের আছে। আমি যেমন বলছি একটা এই আমি নামটা লিখে দিচ্ছি, যেমন একটা হতে পারে EFE1, এটা হচ্ছে ইউক্যারিওটিক যেটা ইলংগেশন ফ্যাক্টর 1। আরেকটা আছে যেমন ইলংগেশন ফ্যাক্টর 2। তো এগুলি বিভিন্ন ধরনের ইলংগেশন ফ্যাক্টরস আছে, দিস আর অ্যাকচুয়ালি সেট অফ প্রোটিনস। এর মধ্যে যেটা ইউক্যারিওটিক ইলংগেশন ফ্যাক্টর 1, এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি কাজ করে, দিস ফ্যাক্টরস অ্যাকচুয়ালি involved, keep remember, this particular elongation factors actually involved in bringing amino acyl tRNA to the ribosome during protein synthesis. এই যে ট্রান্সফার আরএনএটা সাইটোপ্লাজম থেকে যে রাইবোজোমের মধ্যে চলে আসবে সেটাকে অ্যাকচুয়ালি গাইড করে, ঠিক আছে। সেটাতে সেই যে চলে আসা সেটাতে অ্যাকচুয়ালি ড্রাইভার হিসাবে কাজ করছে, ড্রাইভার ফ্যাক্টর হিসাবে কাজ করে কে, eukaryotic elongation factor 1. And the second elongation factor, that is elongation factor 2, is involved in actually the translocation, the step of elongations actually at the peptidal tRNA. ব্যাপারটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি, এই যেটা সেকেন্ড যেটা ইলংগেশন ফ্যাক্টর, এই ইলংগেশন ফ্যাক্টরটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি, যে আমরা অল্প পরেই দেখতে পারবো এই যেটা মেসেঞ্জার আরএনএ
মেসেঞ্জার আরএনএ প্রথমে তো রাইবোজোমের সঙ্গে এমনভাবে যুক্ত হয় যাতে তার ফার্স্ট জেনেটিক কোডটা পি সাইটে প্লেস হয়। এরপরে কিন্তু এই যেটা মেসেঞ্জার আরএনএ সেটা কিন্তু এরপর মুভ করতে থাকবে, এটা মুভ করে, ঠিক আছে। এখন যেমন ফার্স্ট জেনেটিক কোডটা যেমন পি সাইটে আছে, সেকেন্ড জেনেটিক কোডটা যেমন এ সাইটে আছে, এই কমপ্লিট মেসেঞ্জার আরএনএ যেটা আছে এরকমভাবে আছে, মেসেঞ্জার আরএনএটা এরকমভাবে মুভ করবে, এরকমভাবে মুভ করবে, ঠিক আছে। আর এই মুভমেন্টটাতে অ্যাকচুয়ালি ড্রাইভার ফ্যাক্টর হিসাবে কাজ করে কি ইউক্যারিওটিক ইলাঙ্গেশন ফ্যাক্টর 2, ঠিক আছে। এছাড়াও আরেক ধরনের ইলাঙ্গেশন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে EFG, ঠিক আছে। এই যেটা ইলংগেশন ফ্যাক্টর, দিস ইজ অ্যান এক্সেসরি প্রোটিন ফ্যাক্টরস হুইচ হেল্প ইন হাইড্রোলাইসিস অফ জিটিপি। কারণ এই যেটা এমআরএনএ তো এরকমভাবে আছে, আর এর ফার্স্ট জেনেটিক কোডটা আছে পি সাইটে। এবার ধীরে ধীরে এমআরএনএ যখন তার প্লেস চেঞ্জ করবে, এমআরএনএটা এরকম থাকে, ধীরে ধীরে এমআরএনএ মুভ করতে থাকে, এরকম প্লেস চেঞ্জ করে, তাতে ড্রাইভার ফ্যাক্টর হিসাবে কাজ করছে কি ইলংগেশন ফ্যাক্টর 2, বাট ইট শুড বি পাওয়ার্ড, ঠিক আছে। এখানে এনার্জির প্রয়োজন আছে, এবং এই সমস্ত ইলংগেশন ফ্যাক্টর অ্যাকচুয়ালি জিটিপি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস, দে আর নট দ্য এটিপি ডিপেন্ডেন্ট। এখানে জিটিপি গুয়ানোসান ট্রাইফসফেট গেট হাইড্রোলাইজ টু প্রোভাইড দ্য এনার্জি টু দিস ফ্যাক্টরস। কাজেই ইলংগেশন ফ্যাক্টর যেটা জি, ইট হেল্পস ইন হাইড্রোলাইসিস অফ জিটিপি টু প্রোভাইড এনার্জি টু দিস ইলংগেশন ফ্যাক্টরস। এছাড়াও আরেক ধরনের ইলংগেশন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর টিইউ। Actually, this elongation factor promote binding of the amino acid tRNA to the ribosomal A site, এবং তার সাথে সাথে জিটিপি হাইড্রোলাইসিসও করছে। কাজেই এই ফ্যাক্টরটার কি কাজ, এই যেটা ট্রান্সফার আরএনএ যেটা এন্টার করলো এখানে, এবার কি হতে লাগবে, এর অ্যান্টিকোডটা এমআরএনএর মধ্যে থাকা জেনেটিক কোডের সঙ্গে বাইন্ডিং হতে লাগবে, এখানে বেস পেয়ারিং হতে লাগবে, আর সেই বেস পেয়ারিং রিয়াকশনটাকে অ্যাকচুয়ালি প্রমোট করে কোন ফ্যাক্টর, ইলংগেশন ফ্যাক্টর টিইউ। And this factor also help in hydrolysis of GTP to provide energy for base pairing. কাজেই আমরা কয় ধরনের ইলংগেশন ফ্যাক্টরের নাম জানলাম, 4 প্রকার। ইউক্যারিওটিক ইলংগেশন ফ্যাক্টর 1, এটার কাজ কি, it is actually involved in bringing the amino acyl tRNA, this is the amino acyl tRNA complex, কারণ এই ট্রান্সফার আরএনএটা কাকে ক্যারি করছে, অ্যামাইনো অ্যাসিড, এরকম অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ গুলাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। কাজে ফার্স্ট যেটা ইলংগেশন ফ্যাক্টর, এর কাজ হচ্ছে এরকম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কমপ্লেক্স গুলাকে কি করা, এগুলাকে নিয়ে আসা কোথায়, আপ টু দি রাইবোজোম পর্যন্ত। এই আমি বলেছি দে আর ইনভলভড ইন ব্রিঙ্গিং দ্য অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ টু দ্য রাইবোজোম ডিউরিং প্রোটিন সিনথেসিস। সেকেন্ড যেটা ইলংগেশন ফ্যাক্টর 2, ঠিক আছে, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ইট হেল্পস ইন অ্যাকচুয়ালি মুভমেন্টস অফ দি মেসেঞ্জার আরএনএ অন দি রাইবোজোম। এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। এর মধ্যে ফার্স্ট জেনেটিক কোড কি আছে, AUG, সেকেন্ড জেনেটিক কোড কি CCC। এইভাবে রাইবোজোম ঠিকই থাকবে, কিন্তু মেসেঞ্জার আরএনএ এরপরে কি করবে, এর উপরে মুভ করবে এরকম। তাই মেসেঞ্জার আরএনএ এই যেটা মুভমেন্টস, এই মুভমেন্টসের ফলে কি হয়, জেনেটিক কোডগুলি তার প্লেস চেঞ্জ করে দেয়। যেমন বর্তমানে এখন ফার্স্ট জেনেটিক কোডটা কোন প্লেসে আছে, পি সাইট, কিন্তু যখন এই এমআরএনএটা মুভ করবে এদিকে, তখন জেনেটিক কোডের প্লেসটা পি সাইট থেকে কোথায় চলে যাবে, ই সাইট। এ সাইটের জেনেটিক কোড কোথায় চলে আসবে, পি সাইট। তো এই জেনেটিক কোডগুলিকে একটা সাইট থেকে আরেকটা সাইটে, ঠিক আছে, মুভ করার জন্য যেটা ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য ইলংগেশন ফ্যাক্টর 2। আর ইলংগেশন ফ্যাক্টর জির কি ফাংশনস, ইট হেল্পস ইন হাইড্রোলাইসিস অফ জিটিপি ফর প্রোভাইডিং এনার্জি টু দিস ফ্যাক্টরস। আর EFTU, দিস ইজ অ্যান অ্যানাদার ইলংগেশন ফ্যাক্টর, এর কি কাজ, যে জেনেটিক কোড অনুসারে যেগুলি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ভিতরে এন্টার করে, তো এখানে বেস পেয়ারিং হতে লাগবে, তো ঠিক আছে, এখানে বাইন্ডিং হতে লাগবে, আর সেটাকে অ্যাকচুয়ালি প্রমোট করে কে, ইলংগেশন ফ্যাক্টর টিইউ। তো এরপর কি হয়, এভাবে যেটা রাইবোজোমের স্মলার সাব ইউনিট, মেসেঞ্জার আরএনএ অ্যান্ড দি ফার্স্ট অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ হুইচ ব্রিংস দ্য অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, সেটা এসে একসঙ্গে যুক্ত হয়ে একটা ইনিশিয়াল একটা মেশিনারি বা কমপ্লেক্স তৈরি হয়, যেটার কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। কারণ একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন হবে না, এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আরো অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক হতে লাগবে। আর এরপর কি হয়, যেটা লার্জ সাব ইউনিট, রাইবোজোমের যেটা লার্জার সাব ইউনিট, সেটা এসে এরপরে যুক্ত হবে,
এবং সেটাও জানা থাকতে লাগবে যে দুটা রাইবোজম যখন কমপ্লেক্স ফর্মেশন করে সেখানে ম্যাগনেসিয়াম আয়নের কিন্তু একটা বিশেষ কনসেন্ট্রেশনের দরকার আছে। তা এভাবে একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে প্রোটিন সিনথেসিস প্রসেসে স্টার্ট হয়ে যাচ্ছে। স্টার্ট হচ্ছে প্রথম একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, সে অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? মিথিওনিন। প্রথম যেটা অ্যামাইনো অ্যাসিড সেটার নাম হচ্ছে মিথিওনিন। ওকে, এবার একটা, আমি তো বললাম একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন হবে না, এরপর আরো অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আরো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে লাগবে। তো কি করে এখন এর সঙ্গে সেকেন্ড আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে? ডায়াগ্রামটাতে দেখে নাও। এখানে ফার্স্ট জেনেটিক কোড হিসাবে কোন অ্যামাইনো অ্যাসিড এসে গেছে? মিথিওনাইন। সেটাকে কোন ট্রান্সফার আয়নে নিয়ে আসছে? যার অ্যান্টিকোডন ইউএসসি, যাতে এখানে বেস পেয়ারিং হতে পারে। এবার সেকেন্ড জেনেটিক কোড কি আছে এ সাইডে? সিসিসি। তো ডেফিনেটলি এরপর সেকেন্ড আরেকটা ট্রান্সফার আরএনএ এবার এখানে আসবে, আর ডেফিনেটলি সেকেন্ড যেটা ট্রান্সফার আরএনএ এবার এখানে এসে প্লেস হবে, তার অ্যান্টিকোডটা কি হতে লাগবে? এখানে যেহেতু সিসিসি আছে, কাজে তার অ্যান্টিকোড হতে লাগবে জিজিজি, এবং সেটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে এখন। আচ্ছা, আমরা এখন নেক্সট ডায়াগ্রামটা দেখলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এরপরেই এই স্টেপে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দিস ইজ দ্য মেসেঞ্জার আরএনএ। ইতিমধ্যে আরএনএটা এরকম ভাবে প্লেস হয়ে আছে রাইবোজমের মধ্যে, যাতে ফার্স্ট জেনেটিক কোডটা পি সাইটে থাকে আর সেকেন্ড জেনেটিক কোডটা যাতে এ সাইটে থাকে। ঠিক আছে না? তো ইতিমধ্যে আমরা এখানে অল্প আগেই যেটা আমরা ডায়াগ্রাম দেখেছি, সরি এই শিটটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এই শিটটা দেখাচ্ছি, আগের ডায়াগ্রামটা, যেখানে ফার্স্ট জেনেটিক কোড, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ, আর এর মধ্যে কি আছে? মিথিওনিন, অ্যামাইনো অ্যাসিডস। আর আমি অল্প আগে বলা মতে কি হবে, এবার ঠিক যেমন ফার্স্ট জেনেটিক কোড অনুসারে একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ ভিতরে প্লেস হয়ে যায়, এবার সেকেন্ড জেনেটিক কোড অনুসারে এবার সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ অর্থাৎ কল্ড অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এবার এখানে প্লেস হবে। আমি আগেও বলেছিলাম, তো কোন টিআরএনএ এখানে প্লেস হতে পারবে? যার অ্যান্টি কোডনটা জেনেটিক কোডের সঙ্গে ম্যাচ করবে অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুল। তাহলে এখানে কি আসলো? এটা এমন একটা টিআরএনএ যার অ্যান্টিকোডটা জিজিজি। তো যেগুলি টিআরএনএ এর অ্যান্টিকোড জিজিজি হয়, ঠিক আছে, দে আর ভেরি স্পেসিফিক। এরা সবসময় কোন অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে? প্রলিন। ঠিক আছে, তাহলে জেনেটিক কোড কি? সিসিসি। একবার চার্টটা দেখে নাও, জেনেটিক কোডের চার্ট। যদি জেনেটিক কোড সিসিসি হয়, সেটা ইন্ডিকেট করে কোন অ্যামাইনো অ্যাসিডকে? প্রলিন। কাজে ঠিকই আছে, জেনেটিক কোড এখানে সিসিসি, অ্যামাইনো অ্যাসিড কি এসে গেছে? প্রলিন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটাকে যে টিআরএনএ নিয়ে আসছে তার অ্যান্টিকোডটা কি? জিজিজি। নাহলে এখানে বেস পেয়ারিং হবে না, আর এখানে বিভিন্ন ইলংগেশন ফ্যাক্টর কাজ করছে। এবার কি হবে? এবার কোড রিকগনিশনস হয়ে গেল। অ্যান্টিকোড জেনেটিক কোডটাকে রিকগনাইজ করলো, বা জেনেটিক কোড অ্যান্টিকোডটাকে রিকগনাইজ করে। আফটার রিকগনিশনস এগুলির মধ্যে পেয়ারিং হবে। আর অল্প আগে বলেছি সেখানে ইলংগেশন ফ্যাক্টর টিইউ আছে, হুইচ ইজ পাওয়ার্ড বাই জিটিপি, আর সেটা এখানে বন্ডিংটা করে দিবে। এবার তারপর আরেকটা এনজাইম এবার অ্যাক্টিভেট হবে। সেই এনজাইমটার নাম হচ্ছে কি? রিমেম্বার, পেপটিডাইল ট্রান্সফারেস এনজাইম। এই যেটা পেপটিডাইল ট্রান্সফারেস এনজাইম, এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হচ্ছে, এটার সঙ্গে তো এবার কি যুক্ত হয়ে আছে? এটার সঙ্গে তো মিথিওনিন লেগে আছে, এটা প্রলিন। এবার কি হবে? এই যেটা নাম, এনজাইমটার কি নাম বললাম? পেপটিডাইল ট্রান্সফারেস এনজাইম। এই এনজাইমটার কাজ হচ্ছে এই যেটা মিথিওনাইন, অর্থাৎ ফার্স্ট যেটা অ্যামাইনো অ্যাসিড যেটা প্লেস হয়েছিল, সেই মিথিওনিনের সঙ্গে অ্যাকচুয়ালি সেকেন্ড যেটা অ্যামাইনো অ্যাসিড আসলো প্রলিন, এর সঙ্গে একটা পেপটাইড বন্ড ফর্মেশন হয়। আমি কিন্তু অল্প আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে দুটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে পেপটাইড বন্ড ফর্মেশন হয়। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিডস, আর এটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডস। তো কি করে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু আমি আগেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এভাবে কি হয়? মিথিওনিন আর প্রলিনের মাঝে একটা কেমিক্যাল বন্ডিং হয়, অ্যান্ড দিস বন্ডিং ইজ কল্ড দি পেপটাইড বন্ড। যখনই এই বন্ডিংটা হয়, মিথিওনিন ট্রান্সফার আয়নের থেকে ফ্রি হয়ে যায়। এখন আর অল্প আগে যেমন ট্রান্সফার আয়নের সঙ্গে মিথিওনিন যুক্ত হয়েছিল, এখন কিন্তু মিথিওনিনটা এই ট্রান্সফার আয়নের থেকে ফ্রি হয়ে যায়।
এবং সেটা কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, উইথ প্রলিন। কাজেই দুটা অ্যামাইনো অ্যাসিড এসে গেল, মাঝখানে কি বন্ডিং হয়ে গেল, পেপটাইড বন্ড। এবং এই অ্যামাইনো অ্যাসিডটা অল্প আগেই যেটা টিআরএনএ ছিল উইথ অ্যান্টিকোডন ইউএসসি, এর থেকে এটা আলাদা হয়ে যায়। যেই মাত্র এটা আলাদা হয়ে গেল, কি রিমেম্বার, যখনই এই ট্রান্সফার আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিডটা পৃথক হয়ে যায় এবং গিয়ে এর সঙ্গে যুক্ত হয়, তখনই কি হয়, যেটা ট্রান্সফার আরএনএ, যেটা এরকম, সরি মেসেঞ্জার আরএনএ যেটা এরকম ছিল, এইবার মেসেঞ্জার আরএনএটা আস্তে করে এরকম শিফট করবে। এটা এরকম ছিল, এটা আস্তে করে অল্প পিছিয়ে যাবে, এক সিঙ্গেল কোড। ঠিক আছে, দেখো এই জায়গাটাতে কি আছে, এরপর এটা ফার্স্ট জেনেটিক কোড, দিস ইজ দ্য সেকেন্ড জেনেটিক কোড অ্যান্ড দিস ইজ দ্য থার্ড জেনেটিক কোড। এবার এই যেটা মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএটা এরকম ভাবে অল্প ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে গিয়ে যখন ভিতরে মুভ করবে, মুভ করলে কি হচ্ছে, মুভ করলে এর ফার্স্ট জেনেটিক কোডটা এখান থেকে এখানে এসে যাবে। সেকেন্ড জেনেটিক কোডটা যেটা এ সাইটে ছিল সেটা এবার কোথায় প্লেস হয়ে যাবে, পি সাইটে। আর ফার্স্ট জেনেটিক কোড যেটা রাইবোজোম থেকে বাইরে ছিল সেটা এবার কোথায় এন্টার করবে, ইনটু দ্য এ সাইট। এই যে ব্যাপারটা এরকম ধরে নিচ্ছে, এটা ফার্স্ট জেনেটিক কোড, এটা সেকেন্ড জেনেটিক কোড, এটা থার্ড জেনেটিক কোড। আমি আবার দেখাচ্ছি, ফার্স্ট জেনেটিক কোড, সেকেন্ড জেনেটিক কোড, থার্ড জেনেটিক কোড। এবার যদি আরএনএটা এরকম ভাবে শিফট করে, তাহলে ফার্স্ট জেনেটিক কোডটা কোথায় আসলো, এখানে। সেকেন্ড জেনেটিক কোডটা তো এখানে ছিল, এটা কোথায় এসে গেল, পি সাইট। আর থার্ড জেনেটিক কোডটা কোথায় ঢুকে গেল, এ সাইটে। তাই এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আমি ধরে নিচ্ছি আবার, ফার্স্ট জেনেটিক কোড, সেকেন্ড জেনেটিক কোড, থার্ড জেনেটিক কোড, এবার ফোর্থ ফিফথ অনেক আছে। তো এইবার কি হবে, এই যেটা মেসেঞ্জার আরএনএ, এটা আস্তে করে এটা মুভ করে যায় এরকম, যার ফলে এর মধ্যে থাকা ফার্স্ট জেনেটিক কোড, অর্থাৎ এই যে জেনেটিক কোডটা আমরা পাচ্ছি, এটা এবার কোথায় শিফট হয়, ইনটু দ্য ই সাইট। সেকেন্ড জেনেটিক কোড যেটা ছিল এ সাইটে, সেটা শিফট হয়ে যায় পি সাইটে। আর থার্ড জেনেটিক কোড এটা আবার এন্টার করে যায় এ সাইটে। ক্লিয়ার? এরপর অ্যাকচুয়ালি কি হবে, যেটা আমি এই ডায়াগ্রামে দেখিয়েছি, ঠিক আছে, অল্প আগে যেটা আমি দেখালাম এখানে, সেটাই আমি আলোচনা করলাম এখানে, সেটাই এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি। যে ইতিমধ্যে দিস দ্য ফার্স্ট জেনেটিক কোড, অবশ্যই এটা কোন সাইটে প্লেস হয়ে আছে, পি সাইটে প্লেস হয়ে আছে। ইতিমধ্যে এর থেকে মিথিওনিন নামের অ্যামাইনো অ্যাসিডটা পৃথক হয়ে গেছে এবং সেটা কার সঙ্গে যুক্ত হয়েছে, উইথ দ্য প্রলিন। আর এরপরে আমি কি বলেছিলাম, এই যেটা কমপ্লিট মেসেঞ্জার আরএনএ, এটা এবার কি হবে, এরকম ভাবে শিফট করবে। এই যে শিফট করে গেছে, নেক্সট ডায়াগ্রামটা দেখলে বোঝা যাচ্ছে। এই যেটা মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, শিফট করে গেছে, এদিকে এসে গেছে। তাহলে কি হচ্ছে, এবার এইউজি যেটা কোথায় প্লেস ছিল, পি সাইটে, এবার এইউজিটা কোথায় প্লেস হয়ে গেল, ই সাইট। সেকেন্ড জেনেটিক কোড কোথায় প্লেস হয়েছিল, এ সাইটে, সেটা এখন কোথায় এসে গেছে, পি সাইট। আর থার্ড জেনেটিক কোড যেটা বাইরে ছিল, সেটা এবার রাইবোজোমের ভিতরে এন্টার করে গেছে, কোথায়, এ সাইটে। তো এবার মনে রাখতে হবে, যখনই 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 কোনো একটা জেনেটিক কোড, এমআরএনএ যখনই কোনো একটা জেনেটিক কোড ই সাইটে প্লেস হয়, ঠিক আছে, জেনেটিক কোডটা যখনই ই সাইটে প্লেস হবে, তখন কি হয়, এদের মধ্যে তো এরকম হাইড্রোজেন বন্ডিংস থাকছে, এগুলোর মধ্যে বন্ডিং থাকবে, ঠিক আছে, এই বন্ডসগুলি ভেঙে যায়, ঠিক আছে, যেমন এর মধ্যে বন্ডিং আছে, কিন্তু এর এই বন্ডসগুলি কি হয়, দেখো এইউজি জেনেটিক কোড আর ইউএসি যেটা অ্যান্টি কোড, দুটার মাঝে বন্ডিং ছিল, পেয়ারিং ছিল, কিন্তু এখন পেয়ারিংটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিভিন্ন এনজাইমস ফ্যাক্টরস আছে, সেটা কি করবে, এই যেটা ট্রান্সফার আরএনএ যার থেকে অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেছে, সেটা এবার এখান থেকে রিলিজ হয়ে যাবে, এটা এখানে থাকবে না, এটা এখান থেকে বের হয়ে যাবে, এটা এখান থেকে আউট হয়ে যাবে। এই জন্য সাইটটাকে এক্সিট সাইট বলা হয়েছে। একদিক দিয়ে নিউ অ্যামাইনো অ্যাসিড এন্টার করবে, ঠিক আছে, কি রিমেম্বার, একদিক দিয়ে নিউ অ্যামাইনো অ্যাসিড এন্টার করবে। তো কে এটাকে নিয়ে আসছে, ট্রান্সফার আরএনএ। কাজে একদিক দিয়ে ট্রান্সফার আরএনএ নতুন অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এন্টার করবে, মাঝখানে অ্যামাইনো অ্যাসিডটাকে দিয়ে আবার ট্রান্সফার আরএনএ আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, কাজে এটা থাকবে না এখানে, এটা আউট হয়ে যাবে, যেমন এই ডায়াগ্রামটাতে আমরা দেখছি। এই যে, ঠিক আছে, এই যেটা ট্রান্সফার আরএনএ, সেটা এই যে জেনেটিক কোড, এটা অল্প আগে এটা এর সঙ্গে যুক্ত হয়েছিল, এখন এটা এখান থেকে আলাদা হয়ে গেছে, বের হয়ে গেছে। ওকে, এবার এবার যখনই একটা ফার্স্ট জেনেটিক কোড, আবার এখন এর সাইটে নতুন জেনেটিক কোড ঢুকে গেছে,
এবার এই নতুন জেনেটিক কোড অনুসারে ঠিক আবার একটা ট্রান্সফার আরএনএ যার অ্যান্টি কোডটা কি হবে, এমন হতে লাগবে যেটা এর সঙ্গে ম্যাচ করতে পারে, যাতে এর মধ্যে বেস পেয়ারিং হতে পারে অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং। অবশ্য লাস্টের যেটা বেস, সেখানে ওভেল হাইপোথেসিস আমরা জানি, সেটা ওভেল পজিশন, সেটা না ম্যাচ করলেও চলবে এনিওয়ে। তো এবার যেটা ট্রান্সফার আরএনএ এখানে এন্টার করবে, যেহেতু এখানে জেনেটিক কোডটা এসিসি, কাজে এখানে ট্রান্সফার আরএনএ তার অ্যান্টি কোডটা হতে লাগবে ইউজিজি, যাতে এখানে এসে বন্ডিং হতে পারে। আর সেটাও একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, এই যে অ্যামাইনো অ্যাসিডকে এখানে নিয়ে আসছে। তাহলে এবার কি হচ্ছে, ইতিমধ্যে ফার্স্ট যেটা ট্রান্সফার আরএনএ আসছিল সেটা বের হয়ে গেল, এবং এই ট্রান্সফার আরএনএ যেটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল সেটা মিথিওনিন, সেটা ইতিমধ্যে প্রলিনের সঙ্গে যুক্ত হয়ে আছে বাই ফর্মিং দি পেপটাইড বন্ডস। এখন যেটা জেনেটিক কোড ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনেটিক কোডটা এখন এ সাইডে প্লেস হয়ে গেছে, আর সেই হিসাবে একটা নতুন অ্যামাইনো অ্যাসিড এখানে এন্টার করলো। দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, যার অ্যান্টি কোডটা কি ইউজিজি। এবার সেম প্রসেস রিপিট হবে, সেম প্রসেস, অল্প আগে যেটা আমরা দেখলাম সেম প্রসেস রিপিট হচ্ছে। কেমন? আবার এনজাইমটার নাম কি পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। আবার সেই এনজাইমটা কি করবে, এবার এই যেটা প্রলিন, ঠিক আছে, এর সাথে এবার কার পেপটাইড বন্ড তৈরি হবে, এটার পেপটাইড বন্ড তৈরি হবে। আবার এই প্রলিন আর এই অ্যামাইনো অ্যাসিডের মাঝে একটা পেপটাইড বন্ড তৈরি হবে। এর যেটা অ্যাসিড রেডিক্যাল আর এই অ্যামাইনো অ্যাসিড যেটা বেসিক রেডিক্যাল, দুটার মাঝে এবার রিঅ্যাকশন হয়ে একটা কি হবে, কেমিক্যাল বন্ডিংস তৈরি হবে। এভাবে যখনই প্রলিনের সঙ্গে এর কেমিক্যাল বন্ড তৈরি হয়, সকল পেপটাইড বন্ড, তৎক্ষণাৎ এই প্রলিন, এই যেটা টিআরএনএ এর সঙ্গে কি আরএনএ থেকে কি হয়, সেপারেট হয়ে যায়। এই যে ডায়াগ্রামটাতে দেখানো হচ্ছে, এটা মিথিওনিন এর সঙ্গে জয়েন্ট আছে, এটা জয়েন্ট আছে, প্রলিন এর থেকে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। ক্লিয়ার? কাজে কয়টা অ্যামাইনো অ্যাসিড এসে গেল? 3টা, 1 2 3। ঠিক আছে, যখনই এই এখানে বন্ডিংটা হয়ে যাবে, যেই মাত্র বন্ড হবে তৎক্ষণাৎ এটা ট্রান্সফার আয়নের থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে 3টা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়ে গেল, মিথিওনিন, প্রলিন এবং তারপর আরেকটা। এরপরে কি হবে, যেটা মেসেঞ্জার আরএনএ আছে, সেম প্রসেস রিপিট হচ্ছে মাই ফ্রেন্ডস। মেসেঞ্জার আরএনএ আছে, এটা তার ফার্স্ট জেনেটিক কোড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে আছে। এবার মেসেঞ্জার আরএনএ শিফট করবে এদিকে। শিফট করলে কি হবে, এর ফার্স্ট জেনেটিক কোডটা এখানে ছিল, এটা আছে ফার্স্ট জেনেটিক কোড, জেনেটিক কোডটা কি হবে, বের হয়ে যাবে। এই যে ডায়াগ্রাম, জেনেটিক কোড বের হয়ে গেছে। আর এদিকে যেটা ফোর্থ জেনেটিক কোড, কারণ এমআরএনএ এরকম, কাজে এটা যখন এদিকে শিফট করবে, কাজে একটার পর একটা যত জেনেটিক কোড আছে, সেই জেনেটিক কোডগুলি একটার পর একটা কোথায় আসতে শুরু করবে, এ সাইটে ঢুকতে শুরু করবে, একটা একটা করে ঢুকতে আরম্ভ করবে। এখানে যত পর জেনেটিক কোডস আছে, কাজে এবার নেক্সট জেনেটিক কোড আসবে, সেম প্রসেস রিপিট হচ্ছে। আমি বলছি না, এবার এই জেনেটিক কোডের যেটা সিকোয়েন্স সিজিসি, তাহলে এমন একটা ট্রান্সফার আরএনএ এখানে প্লেস হবে যার অ্যান্টিকোড কি হতে লাগবে, জিসিজি। আর সেই হিসাবে সেটা একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসবে। এভাবে এটা এসে এখানে প্লেস হবে। এবার আমরা দেখছি এখানে, ঠিক আছে, এটা এসে এখানে প্লেস হবে। এবার ইতিমধ্যে 3টা অ্যামাইনো অ্যাসিডের কিন্তু চেইন তৈরি হয়ে গেছে, এবার 4 নাম্বার আসবে। তো ইতিমধ্যে 3টা অ্যামাইনো অ্যাসিড এখানে চেইন তৈরি হয়ে গেছে, 4 নাম্বার অ্যামাইনো অ্যাসিড ঢুকে গেছে, ঠিক আছে। আর যেটা সিসিসি, ঠিক আছে, জেনেটিক কোড, তার সঙ্গে যেটা ট্রান্সফার আরএনএ ছিল, তার সঙ্গে এখন আর কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, কারণ অ্যামাইনো অ্যাসিডটা এখান থেকে আলাদা হয়ে গেছে। আর এবার মেসেঞ্জার আরএনএটা শিফট করবে এদিকে, কাজে কি দেখা যাচ্ছে, এবার আবার যেটা সেকেন্ড জেনেটিক কোড, সেটা এবার কোথায় প্লেস হয়ে গেল, এটা প্লেস হয়ে গেল ইনটু দ্য ই সাইট। ই সাইটে প্লেস হয়ে গেল। যেই মাত্র জেনেটিক কোড ই সাইটে প্লেস হবে, তৎক্ষণাৎ এগুলির মধ্যে যেমন বন্ডিংস আছে, এটার মধ্যে ছিল বন্ডিং, সেটা ব্রেক হয়ে যাবে, এবং এই খালি টিআরএনএটা কি হবে, এখান থেকে বের হয়ে যাবে। গেল। এবার নতুন অ্যামাইনো অ্যাসিড আসছে, নিউ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এখানে প্লেস হয়ে গেছে, মাঝখানে কেমিক্যাল বন্ড তৈরি হয়েছে। এবার আবার এনজাইমটার নাম কি, পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। সে কি করবে, আবার এই অ্যামাইনো অ্যাসিডের সাথে এই অ্যামাইনো অ্যাসিডের মাঝে কেমিক্যাল বন্ডিং করবে, আবার এই দুটার মাঝে কেমিক্যাল বন্ড তৈরি হবে, অর্থাৎ পেপটাইড বন্ড তৈরি হবে। যেই মাত্র পেপটাইড বন্ড তৈরি হবে, যখনই এর সঙ্গে পেপটাইড বন্ড তৈরি হবে, এই অ্যামাইনো অ্যাসিডটা আবার এই টিআরএনএ থেকে কি হবে, সেপারেট হয়ে যাবে। এই
এটা টিআরএনএ ছিল, যার সঙ্গে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয়েছিল, এবার এর থেকে সেপারেট হয়ে গেল। তো ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড, থার্ড, এবার ফোর্থ, এইভাবে 1 2 3 4 চারটা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়ে গেল। এবার সেম প্রসেস রিপিট হবে। এবার মেসেঞ্জার আরএনএ কি হবে, এইভাবে আবার কি হবে, মুভ করবে, এটা আবার মুভ করবে, ঠিক আছে। এরপর এইভাবে এইভাবে মুভ করতে থাকবে। তো একটার পর একটা এরপরে যতগুলি জেনেটিক কোড আছে, মেসেঞ্জার আরএনএ একটা করে জেনেটিক কোডকে ভিতরে প্রবেশ করায়, ঠিক আছে। এখানে এরপরে হয়তো আরেকটা জেনেটিক কোড আছে, মেসেঞ্জার আরএনএ একটা জেনেটিক কোডকে ভিতরে ঢুকাই দিবে, বাস সেই হিসাবে একটা ট্রান্সফার আরএনএ আসবে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, কাজ হয়ে গেল। এমআরএনএ আবার, এমআরএনএ কি করবে, তারপরে যেটা নেক্সট জেনেটিক কোড সেটাকে আবার ভিতরে ঢুকাই দিবে, ঠিক আছে, সেটার কাজ হয়ে গেল। এবার তারপরে যেটা জেনেটিক কোড আছে এমআরএনএর মধ্যে, এমআরএনএ কি করবে, নেক্সট জেনেটিক কোডটাকে ভিতরে ঢুকাই দিবে। এভাবে এমআরএনএর কাজ হচ্ছে একটার পর একটা জেনেটিক কোডকে সেটাকে কোথায় প্লেস করে, সেটাকে ভিতরে ঢুকাই দেয়, কোথায়, এ সাইডে ঢুকিয়ে দেয়, এবং ধীরে ধীরে এই দিক থেকে পরপর জেনেটিক কোডগুলি বের হতে আরম্ভ করে। আর যেগুলি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, যেগুলি অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, ঠিক আছে, সেই অ্যামাইনো অ্যাসিডসগুলি একটার সঙ্গে আরেকটা কি হয়, এরকম পেপটাইড বন্ড ফর্মেশন করে এরকম পলিমার ফর্মেশন হতে থাকে। এবার ব্যাপার হলো এইভাবে ধীরে 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 অ্যামাইনো ধীরে ধীরে মেসেঞ্জার আরএনএ ধীরে ধীরে এইভাবে একটার পর একটা জেনেটিক কোড যখন ও ভিতরে ঢুকাতে শুরু করে, তো আমরা জানি যে এমআরএনএর মধ্যে লাস্ট একটা জেনেটিক কোড থাকে হুইচ ইজ কল্ড দি টার্মিনেশন কোড। এইভাবে একটার পর একটা জেনেটিক কোড যখন ভিতরে ঢুকতে আরম্ভ করবে, ঠিক আছে, এইভাবে যখন একটার পর একটা ঢুকবে, লাস্টে তো এই জেনেটিক কোডটা ঢুকে যাবে এখানে, বুঝা গেছে মাই ফ্রেন্ডস। অ্যাট লাস্ট এই জেনেটিক কোডটাও কোথায় ঢুকে যাবে, এ সাইড। যখনই এই ইউএএ অথবা ইউএজি অথবা ইউজিএ যে কোনো একটা, কারণ এগুলা টার্মিনেশন কোডন স্টপ কোডন, দে ডাজ নট ইন্ডিকেট এনি অ্যামাইনো অ্যাসিডস। কাজে যখনই মেসেঞ্জার আরএনএ যখন ধীরে ধীরে এরকম মুভ করতে থাকে, এবং এই এই যখন মুভ করতে থাকবে, এরকম ভাবে মুভ করতে থাকে, মুভ করতে করতে যখনই এই কোডটা এ সাইটে প্লেস হয়, তখনই কিন্তু প্রোটিন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশন প্রসেসটা সেখানে গিয়ে বন্ধ হয়ে যায়। কি হয় ওখানে অ্যাকচুয়ালি ডায়াগ্রামে দেখানো হয়েছে। ইতিমধ্যে মেসেঞ্জার আরএনএর অনেক জেনেটিক কোড কি হয়েছে, এইভাবে পার হয়ে গেছে, আর সেই হিসাবে রাইবোজম একটার পর একটা অ্যামাইনো অ্যাসিডকে কি করছে, এভাবে পলিমার তৈরি করেছে, অ্যামাইনো অ্যাসিডসগুলির মাঝে এভাবে পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে গেছে। এবার যেই মাত্র অ্যামাইনো অ্যাসিডের টার্মিনেশন কোডটা রাইবোজমের এ সাইটে প্লেস হয়, যেহেতু এটা টার্মিনেশন কোড, ইট নেভার ইন্ডিকেটস অ্যান অ্যামাইনো অ্যাসিড। এই কোডটা কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কে এখানে অ্যালাউ করবে না, বরঞ্চ কি আছে, রিলিজিং ফ্যাক্টরস আছে, কিছু সেটস অফ প্রোটিনস ফ্যাক্টরস আছে কল দি রিলিজিং ফ্যাক্টর, সেটা এসে এখানে কি হবে, এবার প্লেস হবে। আর যেই মাত্র রিলিজিং ফ্যাক্টরটা এসে এখানে প্লেস হয়, ঠিক আছে, এর যেটা মলিকুলার প্রপার্টিস বা তার যেটা মলিকুলার ইফেক্টস, তাতে কি হয়, অলরেডি যেটা পলিমার তৈরি হয়েছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের পলিমার তৈরি হয়েছে, যেটা পি সাইটে প্লেস হয়ে আছে, একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এই যেটা ফর্মড যেটা পলিমার, যেটা অলরেডি পলিমারটা তৈরি হয়ে গেছে, সেটা এখন কি হবে, এটা এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর থেকে রিলিজ হয়ে গেল। দিস ইজ দ্য ন্যাসেন্ট প্রোটিন, নট ফাংশনাল প্রোটিন। এটা ফার্দার স্প্লাইসিং হবে, প্রসেসিং হবে, অনেক কিছু আছে, সেটা আমরা পরে কোনো একটা ক্লাসে আমি অবশ্যই দিব, যে ন্যাসেন্ট প্রোটিনের এরপরে কিভাবে তার কেমিক্যাল প্রসেসিং হয়। এরপরে এই ন্যাসেন্ট প্রোটিন ইট উইল বি কালেক্টেড ইনটু দ্য গলগি কমপ্লেক্স, সেখানে গিয়ে তার ফার্দার কেমিক্যাল প্রসেসিং আছে, স্প্লাইসিং আছে, অনেক ব্যাপার আছে, তারপরে গিয়ে সেটা ফাংশনাল প্রোটিনসে কনভার্ট হবে। এদিকে রিলিজিং ফ্যাক্টরের যেটা ইফেক্ট, সেই ইফেক্টটা অলরেডি আমরা দেখলাম, যেটা অলরেডি ফর্ম যেটা পলিপেপটাইড চেইন, অ্যামাইনো অ্যাসিড চেইন, সেটা রিলিজ হয়ে গেল। রাইবোজোমের যে দুটা সাব ইউনিট, লার্জার সাব ইউনিট অ্যান্ড স্মলার সাব ইউনিট, সেটাও কি ডিসোসিয়েট হয়ে যায়, আলাদা হয়ে যায়। সাথে সাথে যেগুলি ট্রান্সফার আরএনএ, যেটা ই সাইটো প্লেস হয়েছিল, সেটা তো এমনি আলাদা হয়ে যাবে। ইনফ্যাক্ট পি সাইটে প্লেস হয়ে থাকা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, সেটাও এখান থেকে কি হয়, রিলিজ হয়ে যায়। তা কমপ্লিট মেশিনারি যেটা, ইট গেট ডিসঅ্যাসেম্বলড। আগেও এটা ডিসঅ্যাসেম্বল ছিল, ডিউরিং প্রোটিন সিনথেসিস গেট অ্যাসেম্বলড, and after completions of their work they again become disassembled, সবগুলি আবার ডিসঅ্যাসেম্বল হয়ে যাচ্ছে এবং আমরা ফাইনাল প্রোডাক্টস পেয়ে যাচ্ছি।
এখন ব্যাপার হচ্ছে এই যে রাইবোজমের মধ্যে রাইবোজম এভাবে একটার পর একটা যেটা অ্যামাইনো অ্যাসিড কেউ প্লেস করে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি পলিমার তৈরি করছে, এবং জানতে হবে যে এখানে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আসবে। কি রিমেম্বার, মেসেঞ্জার আরএনএর যেটা কোডিং সিকোয়েন্স, সেখানে নাম্বার অফ জেনেটিক কোড যতগুলি থাকবে এক্সেপ্ট ওয়ান, কারণ লাস্টের জেনেটিক কোডটাকে বাদ দিতে হবে। দিস ইজ দ্য টার্মিনেশন কোডন। যদি এইউজির থেকে আরম্ভ করে ইউএএ পর্যন্ত যদি হান্ড্রেডস অফ জেনেটিক কোডস থাকে, তাহলে কিন্তু এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 99 হবে, কারণ লাস্ট জেনেটিক কোডটা কিন্তু ইট ডাজ নট ইন্ডিকেট এন অ্যামাইনো অ্যাসিডস। এবং এই যে অ্যামাইনো অ্যাসিডের যেটা অর্ডার, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের যেটা অর্ডার, এখানে সরি এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে মিথিওনিনটা ফার্স্ট হবে, তারপরে প্রলিন আসবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এনিওয়ে। তো এই যেটা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যেটা জেনেটিক কোড থাকবে, ঠিক সেই জেনেটিক কোডটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিকটেট করছে বা ডিসাইড করবে দ্য অ্যাকচুয়াল অর্ডার অফ অ্যামাইনো অ্যাসিডস। কারণ ফার্স্ট জেনেটিক কোড কি ছিল? এইউজি। কাজে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড কি আসছিল? মিথিওনিন। সেকেন্ড জেনেটিক কোড আমাদের কি ছিল? সেকেন্ড জেনেটিক কোডটা ছিল আমাদের সিসিসি। সেই হিসাবে কোন অ্যামাইনো অ্যাসিড আসছিল? প্রলিন। কাজে এরপর ঠিক যেভাবে জেনেটিক কোড থাকবে, ঠিক সেই জেনেটিক কোড অনুসারে কিন্তু এখানে অ্যামাইনো অ্যাসিডের অর্ডারটা চলে আসবে। এইভাবে অ্যাকচুয়ালি কি হয়, ফাইনাল প্রোটিন প্রোডাক্টটা তৈরি হচ্ছে। অবশ্য এটাকে নিয়ে অনেক ধরনের কেমিক্যাল প্রসেসিং হবে, তারপরে গিয়ে ফাংশনাল প্রোটিনস তৈরি হবে। আমরা সেটা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি, and that was all in today's class regarding the protein synthesis. Actually, this is the second part of protein biosynthesis. The first part was the transcription, and this second part যেটা নিয়ে আজকে আমরা ক্লাস করলাম, that is the translation. Though it is complicated, যদি কোনো ধরনের ডাউট কনফিউশন থাকে, প্লিজ uploads your comments in the comment box. Thank you very much, and keep your study continuous, my friend. Thank you.